মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক আছে কিনা বলে। তা আমি চাই 12টার পরে সামান্য কিছু সময় ওয়াজ হবে, আমরা সবাই আজকের মাহফিলে আছি না নাই? তাহলে ওয়াদা করেন সবাই একটা কাশি দেন, দেখা যাক আওয়াজ কেমনে হয়। বলেন সবাই হুজুর। এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আওয়াজ আসতে নয়, জোরে বলো হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, আমি যেমনে বলবো তেমনি আপনারা বলবেন যাব না। আমি সবার হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার যতক্ষণে মামুর বেটা উঠে যায় লেখে দিলে খবরদার কেউ উঠে যাবেন না। পুরো বছরে একটা দিন মাহফিল, দোয়া ছাড়া কেউ বাসায় ফিরে যাবে না, ঠিক কিনা বলে। এবার আসুন বাকি 3টা বিষয়কে বলে আমরা দোয়ার দিকে যাই। প্রথম ছিল মৃত্যুর মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমনে জীবিত করবেন ব্যাখ্যা দিচ্ছি। আমার হাতে একটা জিনিস আমি এই মুহূর্তে মোড়াচ্ছি, ডানে কয়েকটা বদমাইশ বসছে ওরা, আমি দেখি কিন্তু সব, আমি বুঝি, আওয়াজ করবো না, একদম চুপচাপ। আমার হাতে একটা জিনিস দেখা যায়, কি জিনিস পরে বলবো, দেখা কি যায়? দেখেন এটা বিড়ি না রে বাবা, এটা বিড়ি না, এটা হচ্ছে হুইসেল বা বাঁশি। একটু রাগ করবে না, বলেন তো হুইসেল বা বাঁশি। এই যে এখন যে ওয়াজ করতেছি, রাত বাজে 12টা, এই মুহূর্তে exactly at this present time, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দেওয়ার জন্য জাস্ট লাইক দিস এইভাবে দাঁড়িয়ে আছে, মুখের সামনে সিংহা। আল্লাহ যখনই বলবে ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীটা একটা ফু দিয়ে ধূলিসাৎ, বিল্ডিং, পাহাড়, বিশাল উঁচু উঁচু প্রাসাদ, একটা ফু দিবে, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহা ধরে একটা ফু দিবে, দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পশু, পাখি, জানোয়ার, প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ সব মরে ভূত হয়ে যাবে একটা ফু দেওয়ার সাথে সাথে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মাউত আমাকে বলো দুনিয়ায় আর কে কে বাকি আছে। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় কেউ বাকি নাই, মানুষ মরে গেছে, জিন মরে গেছে, ফেরেশতারা সবাই মরে শেষ হয়ে গিয়েছে, জাস্ট আমি আছি আর আমার 3 জন বন্ধু আছে। এক হলো জিবরাইল, এক হলো মিকাইল, আর এক হলো ইসরাফিল। এই হলো 3 জন, আর আমি সহ 4 জন, আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকুল মউত যাও, তোমার মিশনে বের হয়ে যাও, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু ইসরাফিলের রূহটাও কবজ করে আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত বলবে আল্লাহ যা বলবেন আমি তাই করতে বাধ্য, বের হয়ে যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবার রূহ কবজ হয়ে যাও। আল্লাহ আমার প্ল্যান সাকসেস, তোমার আদেশ বাস্তবায়ন হয়ে গিয়েছে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত, আরে বেটারা তো দেখি পাগল হয়েছে, ফুটছে ফুটুক, কিয়ামত হলেও তো ডানবান করা যাবে না, তাফসীর মাহফিল চলছে এখানে, ঠিক আছে কিনা বলে। একটা বেলুন ফাটলে অবস্থা, পরিমুনে আসলে তোমরা কি করবা বলো?
আজীব একটা অবস্থা। ছি ছি ছি, না না, সব ফেটে যাক, সমস্যা নাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, বলো এবার কে বাকি আছে। মালাকুল মাউত থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মাউত মত মত, তুমিও মরে যাও। আল্লাহ যখন বলে মালাকুল মাউত তুমি মরে যাও, মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, ভয় কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরবো, আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো। আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। আমার সৃষ্টি জীব যারা সবাইকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মুত, মরে যা। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মাউত মরে যাবে। পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বিশাল হুঙ্কার দিয়ে আল্লাহ বলবে বলো আজকের দিনের রাজত্ব কার। আল্লাহ প্রশ্ন করবে, জবাব দেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কেউ নাই। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা বলে? কেউ থাকবে না, আল্লাহ একাই রাজ করবেন। এবার আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন। ইসরাফিল উঠে যাও, উঠবে। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহাটা হাতে নাও, হাতে নেবে। আল্লাহ বলবেন এবার তোমার সর্বশেষ ফু দাও। একটা ফু দিবে, শেষ ফু। যে মানুষগুলো যেখানে মারা গেছিল, জয়পুরহাটে যার কবর, বগুড়ায় যার কবর, নওগাঁয় যার কবর, চাপাই নবাবগঞ্জ যার কবর, রাজশাহীতে যার কবর, ঢাকায় যার কবর, চট্টগ্রামে যার কবর, যে পানিতে মারা গেছে, যে বিমান দুর্ঘটনায় মারা গেছে, যার লাশ মাটির নিচে পচে মিছে মেছাকার হয়ে গিয়েছে, একটা ফু দেওয়ার সাথে সাথে সব লাশগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ তো আমি আশা করি নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। সবাই এক বিশাল মাঠে দাঁড়িয়ে যাবে, এক নাম্বার শেষে। দুই নাম্বার আল্লাহ বলবে হিসাব শুরু হবে। আচ্ছা আমার দুই হাত দেখা যায়? এই তোমরা খুবই অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ না রে ভাই, আমার দুই হাত দেখা যায়? আচ্ছা একটু দুই হাত খেয়াল করবেন। হিসাবটা কেমনে হবে একটু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলবে আচ্ছা আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুর আমল নামাটা ওজন দাও, আমার এই ওজন দাও। সবারই এমন ভাবে ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে আমল নামা কোনটা ভারী হয়, ডান আমল বাম আমল, এইটা ডান এইটা বাম, তো দুইটা ওজন দেওয়া হবে। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম যাররা পরিমাণ হালকা উঠে গিয়েছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার দেখা যাক আপনাদের মেধা কত ভালো, মেধা চেক করতে চাই। মেধা, ব্রেইন 1% উঁচু হয়ে গিয়েছে, আল্লাহ বলবেন জান্নাত। এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য মোট আমল নামা 100তে কত লাগবে? 51। বলেন সবাই কত? 51। আপনারা জানলে অবাক হবেন, একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, ঠিক কিনা বলে? কিয়ামতের কঠিন ময়দানে প্রথম হিসাব কি বিষয় হবে? আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সবাই, ঠিক কিনা? আপনারা সবাই ডক্টর,
মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন? জি জি, এত আস্তে কইলে মান সম্মান থাকে, শুনছেন না আপনারা সবাই? যুবকদের তো কলিজার টুকরা তিনি। আপনারা হয়তো জানেন অনেকেই যে 22শে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসছেন। আমি বলেছিলাম আমার একটা মাহফিলে যে আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের তাফসীর মাহফিলটা পুরো বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস রাজশাহীর মানুষ এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক না বলে? ওনার একজন নানা ছিলেন, আজহারীর নানা, হয়তো তোমরা যুবকরা চিনতে পারো, না চেনা হয়তো বা না। নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। দেখবেন চেহারা খুবই সুন্দর, বয়স 50+ কাছাকাছি। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা অনেকবার দেখেছেন। উনি তার ওয়াজে একটা কথা বলতেন প্রায় সময়, এই কথা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করবে। উনি বারবার বলতেন, নামাজ নাই যা, ইমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোন যোগ্যতাই তার নাই, ঠিক কিনা বলে? এবার বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল? কে বলতে পারে দ্বিতীয় খলিফা? পিচ্ছি দেখছেন, খেয়াল করছেন? খুব সুন্দর। তোমার নাম কি বাবু কলিজা? আব্দুল আলিম। আব্দুল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। দেখেছেন, আপনার পারবেন না আমি তা বলি নাই, আপনারাও পারবেন। তবে খেয়াল করেন, পিচ্ছি যুবকটা যতগুলো প্রশ্ন করেছি সঠিক ঠিকঠাক উত্তর দিয়েছে। আমার বিশ্বাস ওকে যদি ইসলামের দায় বানানো হয়, ও ডক্টর জাকির নায়কের মতো পুরো বিশ্বে ইসলামের কাজ করতে পারবে, ঠিক কিনা বলে? আল্লাহ ওকে কবুল করুন, পরে সবাই আমিন। এবার পিচ্ছি নয়, সবাই বলবেন, সবাই বলবেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন কাফের, নাম হলো আবু লু'লু আল মাজুসি। লম্বা ঘটনা, শর্টকাটে বলেই দোয়ার দিকে যাব। এসে বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে, আমার বড় অভিযোগ। ওমর বলছে, বসো 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 বসো, কি বলবা বলো। বলছে, ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আসলে একজন গোলাম, আমি কাজ করে খাই, কিন্তু আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে, 6 দিরহাম। তো তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, অসম্ভব, আগে আমার কারণটা জানতে হবে, কি কারণ তোমার দিরহাম কমাবো, তুমি কি কাজ করে খাও আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকু কেমন চাকু? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হলো একটা বিশাল লম্বা হ্যান্ডেল, এটার নাম হলো আরবিতে খঞ্জর। বলছে, ও আচ্ছা, তুমি চাকু বানাও? তোমার তো ব্যবসা 2 টাকার নয়, লাখ লাখ টাকার ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার। বলছে, ও আচ্ছা ওমর, বুঝতে পেরেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নো, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়বো। হত্যা, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক দেখেন আমার দিকে, হা করে তাকায় আছে। আরে বেটা কয় কি, কারে হুমকি দেয় এই বেটা? ডান দিক দিয়ে বের হয়ে গেছে, বিশাল লম্বা। ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন। আমি জানি পরিপূর্ণ দেখা যাবে না, আমি জানি, বুঝতেছি, যতটুকু দেখা যায়। আব্বা যান, যুবক ভাই, আমার পেটের ডান দিকে দেখবেন সবাই, যতটুকু দেখা যায়। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। এই খাপে তারা লম্বা লম্বা খঞ্জর রাখতেন শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য, অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার সে প্ল্যান করছে, ওমরকে হত্যা করবো কেমনে।
প্ল্যান করে করে বের করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। আমার কাছে চাদর নাই, আমি রুমাল দিয়ে তো নাই, এটা আমার কাছে টিস্যু আছে, টিস্যু দিয়ে বোঝাচ্ছি। দুইটা পাট দুই দিকে ঝুলিয়ে দিয়েছে, দুই পাট। এই ডানের এই চাদরের পাটটা এইভাবে নিয়ে এমনি পুরো মুখ ঢেকে ফেলেছে, একদম ছদ্মবেশ মুনাফিকের রূপে। এবার ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে একটা লম্বা কিরাত মিলিয়েছেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। আর পেছন থেকে ওই কাফের এক লাফ দিয়ে ওমরের সামনে চলে আসে, এক লাফ দিয়ে। আর দাঁড়িয়ে আছে চুপচাপ অন্ধকারে, ওমর কিন্তু দেখতে পাচ্ছে না। ওমরে ফারুক রুকুতে গিয়ে পাঠ করছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ যখন পাঠ শেষ, এবার ওমরে ফারুক বলছেন সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই কাফের বিশাল লম্বা খঞ্জর নিয়ে সোজা ওমরের পেটের ডান দিক থেকে বামে এক পা, বাম দিক থেকে ডানে এক পা, আবার এখান থেকে আর এক পা, তিনটা আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কাতালানি আল কাল, কে আছে বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে দৌড় দাও। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। কাফেররা এত চালাক হয়, ওদেরকে ধরা এত সহজ নয়। নামাজের মাঝে একজন সাহাবী চিৎকার দিয়ে বলছেন খুজুহু, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝে ওকে ধরতে গেছে। আর ওই কাফের তার হাতের ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে, কারো নাক বরাবর, কারো গলা বরাবর, কারো পেট বরাবর, কারো বুক বরাবর, যাকে যেমনে পেয়েছে তেমনি ছুরি দিয়ে কোপ দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী কোপ খেয়ে ওই জায়গাতে শহীদ হয়ে গেছে। নামাজ যখন শেষ, সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। 2 জন ডাক্তার আসছে। ডাক্তার এসে দেখেন, আমার দিকে দেখেন সবাই, ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন। এখানে কথা কে বলে? এই ছেলেরা, আওয়াজ করা যাবে না, একদম আওয়াজ হবে না। ওই বাচ্চা কই যায়? বাচ্চারা বসো, বসো, ওখানে বসো, এখনই দোয়া হবে, বসে যাও, কোথাও যাওয়া যাবে না। দোয়ার সময় দোয়া করে বাস যাবে, আর টাইম নাই, অল্প সময়। পেছনে এসে কাঁধে হাত দিয়েছে। 2 জন ডাক্তার মিলে কাঁধটা এমনি ধরে তুলেছে, আর পানির একটা পেয়ালা নিয়ে এসে তার মুখে পানি দিয়েছে। ওমরে ফারুকের মুখ দিয়ে পানিটা ঢুকে, বুক দিয়ে পানিটা নেমে পুরো পেট কেটে সবগুলো পানি গল গল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ গাও খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, গলায় দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছেন ওমরে ফারুক হয়তো জীবনে আর কখনো উঠবেন না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছেন ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছেন, একটু। দূর থেকে ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ডাক দিয়ে বলছে মা রাখা ইয়া ওমর, মা রাখা ইয়া ওমর, মা রাখা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে, কি লাগবে, আপনি আমাকে বলেন।
ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, একবার কানের দিকে ইঙ্গিত করছেন আর একবার জবানের দিকে ইঙ্গিত করছেন আর বোঝাচ্ছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, তোমাকে একটা লাস্ট কথা কানে কানে বলতে চাই। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে এমনি দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সমস্ত সম্পদ তোমরা দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। কিন্তু ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, এই সাহাবী সন্তান, বাবা, মা, বউ, রাজ্য, সম্পদ, গাড়ি, বাড়ি, কোনো কিছুর খবরের দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও, আসল্লার নাস, আসল্লার নাস। আমি অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম, আমি ইমাম থাকা অবস্থায় যখন অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই নামাজ কাকে বলে? একজন সাহাবীর পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, শেষ মুহূর্ত তার জীবনের, এমন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছেন, সব ভুলে গেছেন, নামাজকে ভুলেন না। এর মানে হলো এটাই, যেই যুবক হয়ে নামাজ পড়ে না, যেই মুরব্বী হয়ে নামাজ পড়ে না, যেই মা হয়ে নামাজ পড়ে না, যেই বোন মেয়ে হয়ে নামাজ পড়ে না, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? কিয়ামতের দিবস প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। সর্বশেষ কথা বলছি, একদম চুপচাপ পাথরের মতো থাকবেন, শেষ কথা বলে দেওয়া হবে। হিসাব যখন শেষ, আল্লাহ বলবে একদল ডান দিকে যাও আর একদল বাম দিকে যাও। ডান দল হবে the people of paradise, জান্নাতি। কোরআন কি বলছে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জাহান্নামে মেয়েরা কেন যাবে? এক নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থেকে পরকিয়া করে বেড়ায়। ঠিক কিনা বলে? দুই নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে, মেয়েরা আজকাল পোশাক পরেও তারা উলঙ্গ থাকে, আর বোরকা পরে এমন বোরকা এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। ঠিক কিনা বলে? আর সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব ঠিকঠাক ছিল, নামাজ আমরা পড়তাম না। এবং জান্নাতে মানুষ সবচেয়ে বেশি কোন কারণে যাবে? কোরআন বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে। আবারও বলছি, শেষ ভালো যার, সব ভালো তার। যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। মাশাআল্লাহ। সবার কাছে মাফ চাচ্ছি, 12টার সময় শেষ করার কথা ছিল, এখন প্রায় 12:30টাও বেজে গিয়েছে। আর প্রিয় ভাইরা, এটা একটা কথা কি জানেন, আপনারা যেটা দিয়েছেন লিস্টটা, আজ সবাই দুই হাত রাখেন উপরে। এখানে সর্বোচ্চ আমি আমার চাইতে কিছু দিতে পারি, আর হচ্ছে এখানে আপনারা ভলেন্টিয়ার্সদেরকে দিয়ে রুমাল পাঠাতে পারেন। রুমাল যাবে এই মুহূর্তে, আমি জানি অনেকে দিয়েছেন। কমিটিরা উঠো, বাদ কিছু না উঠে খেয়াল রাখবা। কমিটিরা রুমাল নিয়ে মাঝে যাও, কমিটিরা সবাই যাও, সবাই একটু ওয়াদা করেন, বলেন সবাই হুজুর, এত আসতে না, বলেন সবাই হুজুর, দোয়া শেষ না করে আমরা কেউ উঠবো না, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু হাত নামায় সবাই পকেটে হাত দেন, সবাই একটু পকেটে হাত দেন। আচ্ছা, আমার জায়গা থেকে আমি 2000 টাকা দিয়ে শরীক হলাম। প্রিয় ভাইরা, একটু নিয়ে যাবা এখান থেকে নিয়ে যাবা। আর যারা বসে আছেন, আবারও বলছি,
দোয়ার মাঝে কালেকশন হবে রুমাল নিয়ে, কেউ যেন খালি হাতে